হ্যালো এই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ক্রিপ্টো চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি গ্রিন ভাই আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো যে একজন গরিব কেন রাতারাতি বড়লোক হতে পারে না, বা একজন গরিব কেন গরিব থেকে যায়, আর একজন বড়লোক কেন রাতারাতি আরও বড়লোক হয়ে যায়। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটির শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও পেয়ে যান। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আসি একজন গরিব আর একজন বড়লোক। এখানে আমরা কোনো গরিবকে ছোট করতেছি না, আবার কোনো বড়লোককে বড় করতেছি না। জাস্ট আমরা উদাহরণ দেখাচ্ছি যে কীভাবে যাদের ডলার কম তারা, যেহেতু আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে উদাহরণ দিব। তো একজন গরিব আর একজন বড়লোকের মধ্যে তফাৎটা আজকে আমরা তুলে ধরব। ধরেন একজন বড়লোক আর একজন গরিবের মধ্যে যেভাবে আমরা তুলনা করব সেটা হলো যে একজন গরিব, গরিব কারা? ধরেন আমি স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট, আমাদের বাপের টাকা আছে ওইটা বাদ দেন, ওইটার হিসাব বাদ। আমি একজন স্টুডেন্ট, আমার কাছে কত টাকা আছে, আমার ব্যাংকে কত টাকা আছে, বা আমি আমার বাপের থেকে কত টাকা নিতে পারবো, এটা হিসেব করবেন। আপনি একজন চাকরি করেন, আপনি ব্যবসা করেন, ছোটোখাটো ব্যবসা করেন। এখন আপনি ক্রিপ্টোকারেন্সির মধ্যে কখন ইনভেস্ট করবেন? আপনার কাছে যখন কিছু টাকা থাকবে। এবার সেটা ক্যাশ থাকুক, সেটা ব্যাংকে থাকুক, সেটা বিকাশে থাকুক। আমরা যেটা করি, আমরা যারা স্টুডেন্ট বা ছোটোখাটো ইনভেস্টর, আমরা যারা গরিব, বাংলা কথায়, আমরা কি করি, আমাদের কাছে যদি এক্সট্রা কোনো টাকা থাকে, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা, আমরা হিসেব করি যে ক্রিপ্টোকারেন্সিতে আমরা ইনভেস্ট করব। ইনভেস্ট করে আমরা সেখান থেকে একটা ফিডব্যাক নিব, সেখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করব। তখন আমরা কি করি, আমাদের যার কাছে যত টাকা আছে, ধরুন আপনার কাছে 1,00,000 টাকা আছে, আপনি অবশ্যই এখানে 10,000 টাকা ইনভেস্ট করবেন না, কারণ 10,000 টাকা থেকে কী ফিডব্যাক আসবে। আপনি কী করেন, 1,00,000 টাকা এখানে ইনভেস্ট করে দেন। একজন স্টুডেন্ট আমার কাছে বা আপনার ছোট একজন ভাইয়ের কাছে, তার কাছে অলরেডি আছে এখানে 10,000 টাকা, সে এখানে $100 কিনে কাজ করে দেয়। সে এখানে 10,000 টাকা থেকে কখনো 5,000 টাকা ইনভেস্ট করবে এরকম চিন্তা সে নিজেও করে না। অবশ্যই সে তার সম্পূর্ণ টাকা দিয়ে এখানে ইনভেস্ট করে ফেলে। তো সেই ক্ষেত্রে কি হয়, মার্কেট যখন ডাউন যাওয়া শুরু করে তখন কি হয়, তার এই যে 10,000 টাকা 5,000 টাকা হয়ে যায়, তার এই যে 1,00,000 টাকা 50,000 টাকা হয়ে যায়। আর একজন বড় লোকের ক্ষেত্রে সে কি হয়, তার কাছে যদি ধরেন 1 কোটি টাকা আছে, আমরা ধরে নিলাম একজন বড় লোকের কাছে 1 কোটি টাকা আছে। আপনি যেখানে আপনার কাছে 10,000 টাকা আছে, আপনার কাছে 1,00,000 টাকা আছে, আপনি এখানে কত ইনভেস্ট করে দিয়েছেন? সম্পূর্ণ 1,00,000 টাকাই। কিন্তু যার কাছে 1 কোটি টাকা আছে, সে কি এখানে 1 কোটি টাকা ইনভেস্ট করবে? জীবনও না। সেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানার জন্য প্রথমে অল্প কিছু ডলার ইনভেস্ট করবে, বা সে জানতে জানতে একটা সময় সে 10,00,000 টাকা এখানে ম্যাক্স ইনভেস্ট করবে। তার মানে ক্রিপ্টোকারেন্সিতে একজন কোটিপতি তার 1 কোটি টাকার থেকে মাত্র ইনভেস্ট করতেছে তার 10% অ্যাসেট। আর আমরা যারা গরিব আছি আমরা সেটা করতেছি যে আমাদের সম্পূর্ণ অ্যাসেট, সম্পূর্ণ অ্যামাউন্ট দিয়ে আমরা এখানে কাজ করতেছি। তার মানে আমাদের যখন লস হয় তখন আমাদের ধরেন 50% ধরেন আমাদের লস হইলো, তার মানে আমাদের 1,00,000 টাকা 50,000 টাকা হয়ে গেছে। কিন্তু একজন কোটিপতির বেলায় কি হয়, তার কাছে কোটি টাকা আছে, সেখান থেকে সে মাত্র 10,00,000 টাকা ইনভেস্ট করছে। এখন তার যদি 5,00,000 টাকা লস আসে, তার তেমন আহামরি কিছু না, এটা তার জন্য ব্যাপার না। তখন সে কি করে, ওই যে এতদিন লস করতে করতে তার শিখা হয়ে গেছে, শিখে হয়ে যাওয়ার কারণে সে কি করে, আরও 5,00,000 টাকা এখানে ইনভেস্ট করে, বা আরও 10,00,000 টাকা এখানে ইনভেস্ট করে। সেই ক্ষেত্রে কী হইলো, তার গায়ে লাগলো না, তার 1 কোটি টাকার থেকে 10,00,000 টাকা গেল, 5,00,000 টাকা গেল, তার এটা গায়ে লাগতেছে না, তার এটা রিকভার করতে পারবে সে, কারণ তার কাছে অ্যাসেট আছে, তার কাছে ডলার আছে, সে মার্কেটে বুঝে শুনে কাজ করে, সে এটা সহজেই ইনভেস্ট থেকে আপনার প্রফিটটা ভোগ করে নিতে পারবে। আপনাদেরকে চার্ট থেকেই দেখাই। ধরেন একজন বড় লোক এখানে আপনার এই যে 10,00,000 টাকা সে 1 কোটিপতি এখানে ইনভেস্ট করছে, ইনভেস্ট করার পরে মার্কেট এখানে আস্তে আস্তে তার 10,00,000 টাকা কত হয়ে গেছে, 5,00,000 টাকা। যেহেতু তার কাছে 1 কোটি টাকা আছে, 10,00,000 ইনভেস্ট করার পরেও 90,00,000 টাকা আছে, সে এইখানে আরও 5,00,000 টাকা বা আরও 10,00,000 টাকা ইনভেস্ট করে দিতে পারে। কারণ সে জানে, বা আমরা সবাই জানে যে ক্রিপ্টোকারেন্সি একটা সময় 50,000, 60,000, 1,00,000, 2,00,000, 5,00,000, $1,000,000, $2,000,000 এরকম করে বাড়তে থাকবে, বছর বাই বছর, ডে বাই ডে বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়বে, একসাথে তো আর বাড়ে না। তো এর জন্য কি হয়, তার কাছে সে হলো যে বুল রানের জন্য, বা সে একটা সময়ের জন্য অপেক্ষা করবে এখানে সে একটা ভালো অ্যামাউন্টে সেল করার জন্য।
কিন্তু আমরা যারা গরিব বা আমরা যাদের আমাদের ডলার কম, আমরা সেটা কি করি, এইখানে এই যে আমরা কেনার পরে যখন এখানে আসছে আমাদের টাকাটা অর্ধেক হয়ে গেছে, তখন আমরা আর এটা নিতে পারি না, তখন আমরা এখানে লসে সেল করে দিই। কিন্তু একজন বড় লোক কী করছে, এখানে লসে সেল না করে সে এখানে আরও কিছু কিনে নিছে। তার মানে সে এখানে যাইলে সে তার অ্যামাউন্টটা, তার ব্যাংকে অ্যামাউন্ট যেটা ছিল, ধরেন এখানে ইনভেস্ট করতে সে 10 লাখ, পরে আরও 10 লাখ, 20 লাখ, সে এখানে ইজিলি সেটা হলো যে 1 কোটি টাকা, মানে ইজিলি সে এখানে 1 কোটি টাকা, মানে 5 গুণ প্রফিট সে 1-2 বছরের ভিতরে নিতে পারবে। তার মানে সে এখানে তার 20 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকা বানিয়ে নিছে। আর আমরা যেটা করছি, আমাদের এখানে 1 লাখ টাকা থেকে আমাদের টাকা 50,000 হয়ে গেছে, আর আমাদের 1 লাখ হওয়ার কোনো সম্ভাবনা নাই বা খবর নাই। কারণ তার কাছে এক্সট্রা টাকা থাকার কারণে কোটিপতি সেটা ব্যাকআপ দিয়া উপরে আবার প্রফিটের জন্য নিতে পারতেছে। কিন্তু যাদের কাছে ডলার কম, তারা 1 লাখ টাকা, তাদের টাকা এখানে আরও কমে যেতেছে। যেহেতু তাদের টাকা এখানে কমে যেতেছে, সেহেতু তার কাছে এক্সট্রা অ্যামাউন্টও নাই। আমরা চাকরি করি বা আমরা হলো যে ছোটোখাটো স্টুডেন্ট, আমাদের কাছে এখানে আরও 50,000 টাকা, আরও 1 লাখ টাকা ইনভেস্ট করার মতো অ্যামাউন্ট নাই। না থাকার কারণে আমরা এখানে লসে মার্কেট থেকে এক্সিট নিয়ে নিই। যখনই আমরা মার্কেট থেকে বাইরে হয়ে যাই, আবার একটা সময় ইনভেস্ট করে আবারও লস করে থাকি, একটু প্রফিট করে আবারও লস করে থাকি। তো এই জিনিসটা আসলে বড় লোকদের ক্ষেত্রে হয় না, কারণ তাদের কাছে হিউজ অ্যামাউন্ট থাকার কারণে তারা সহজেই সেটা রিকভার করতে পারে। কিন্তু আমাদের যাদের আমরা গরিব আছি, আমাদের জন্য আসলে এইগুলো রিকভার করাটা খুবই টাফ হয়ে যায়। আরও একটা উদাহরণ দিয়ে থাকি, আপনি যে কোনো ক্ষেত্রে, আপনি বিজনেস করেন আর যাই করেন, আর বা আপনি চাকরি করেন, যাই করেন, একটা জিনিস আপনি হিসাব করবেন। আপনি গরিব হিসেবে ধরেন, আপনার বসে ধরেন 1 কোটি টাকার মালিক। আপনার বসে ব্যবসা করে বছরে তার 1 কোটি টাকারে 2 কোটি টাকা বানাইতে পারবে। তার মানে তার অ্যামাউন্টটা প্রতি বছর সে বাড়াইতে পারতেছে, টাকা ডাবল করতে পারতেছে। কিন্তু আপনি চাকরি করেন, আপনি বর্তমানে 5 লাখ টাকার মালিক, আপনি 1 বছর পরে আপনি 5 লাখ টাকার 10 লাখ টাকা করতে পারবেন, এর বেশি আপনার দ্বারা সম্ভব না। তার মানে যে কোটিপতি সে মাসে বছরে কোটি টাকা কামাইতে পারে, কিন্তু একজন গরিব তার টাকা ডাবল করলো, এটা খরচ হয়ে যায়। ধরেন আপনার কোনো একটা অসুস্থ পড়লেন, আপনার ভাই বোন কারো, আত্মীয় স্বজন কারো, বা বিয়ার একটা ধরলেন, আপনি নিজে বিয়ে করলেন, ওই 2-4-5 লাখ টাকা আপনার খরচ আছেই। বা টুকিটাকি এইভাবে নর্মালি আমাদের একটা খরচ আছে, যেটা কিনা আমাদের আসলে ওই যে টাকা আমরা ইনকাম করি, সে টাকা দিয়ে আসলে ওই আমরা যেখানে থাকার কথা সেখানে থাইকা যাই। আমরা আর আমাদের উপরের লেভেলেই ম্যাক্সিমাম লোক যাইতে পারি না। কিন্তু ওই যে বুঝাইলাম যে একজন কোটিপতির ক্ষেত্রে সেটা ভিন্ন। সে 1 কোটি টাকা দিয়ে বিজনেস করুক, বা সে 1 কোটি টাকা দিয়ে ট্রেডিং করুক, বা সে 1 কোটি টাকা দিয়ে যে কোনো প্ল্যান মতো যদি কাজ করে, সে ইজিলি 6 মাসে, 1 বছরে, 2 বছরে, 5 বছরে, বা সে ইজিলি কয়েক মাসে, বা সে ইজিলি তার টাকাটা ডাবল করতে পারতেছে। মানে একজন কোটিপতি চাইলে কোটি কোটি টাকা কামাইতে পারে, কিন্তু একজন গরিব চাইলে কোটি টাকা কামাইতে পারে না, একজন গরিব চাইলে কোটিপতি হইতে পারে না। তো তাই বলে কি গরিব কি বড়লোক হয় না? হ্যাঁ, গরিব বড়লোক হয়, খুবই কম হয়। যারা হয়ে থাকে তাদের ভিতরে ট্যালেন্ট থাকা লাগে, যারা হয়ে থাকে তারা বুঝে শুনে কাজ করে, রিস্ক ম্যানেজমেন্ট করে, কিভাবে কাজ করলে তারা সাকসেস হবে, কিভাবে ট্রেডিং করলে সাকসেস হবে, কিভাবে ব্যবসা করলে সাকসেস হবে, এইসব বিষয় তাদের যখন মাথায় থাকে, এইসব বিষয় তখন যারা মেনে চলে, তখন তারা সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে, তখন তারা সাকসেস হয়ে যায়। তার মানে আমরা যারা গরিব আছি, আমাদের এখন যেটা করার সেটা হলো যে আমরা বুঝে শুনে কাজ করব। আমরা বেশিরভাগ নতুন যারা থাকি ক্রিপ্টোকারেন্সিতে আসি, তারা বেশিরভাগ লোকে আমরা আমাদের ভাই ব্রাদার থেকে শুনে থাকি যে বিটকয়েন একটা সময়, একটা বিটকয়েনের দাম, এই যে দেখেন এখানে আপনারা কত, এই শেষের দিকে এই যে দেখেন 6 সেন্ট, মানে একটা বিটকয়েনের দাম 6 সেন্ট। ওই সময় বাংলাদেশে ধরেন এটা টাকা মাত্র 5 টাকা হয় ওই সময়ের হিসাবে। আপনি যদি ওই সময় বাংলাদেশি টাকা 5 টাকার একটা বিটকয়েন কিনতেন, এই যে 2 বছর 1.5 বছর আগে দিয়ে, আপনার এখানে আপনি মনে করেন 60-70 লাখ টাকা কাছে বেচতে পারতেন। তার মানে বাংলাদেশ দিয়ে মাত্র 5 টাকার একটা জিনিস 12 বছরেই আপনার কত টাকা সেল করতে পারতেছেন? 60 থেকে 70 লাখ টাকা। এবার বোঝেন কত গুণ প্রফিট। তা আমরা, আমাদেরকে যারা ক্রিপ্টোকারেন্সিতে আনা, তারা আমাদেরকে এই হিসাবগুলোই দেয়, এই হিসাবগুলো দিয়েই তারা আমাদেরকে ক্রিপ্টোকারেন্সি আনে। বোঝা যায় এখানে যদি আমরা আজকে ইনভেস্ট করি, 2 বছর, 5 বছর, 10 বছর পরে কত উপরে যাইব, এগুলো বুঝেই আমাদেরকে এখানে ইনভেস্ট করায়। কিন্তু আসল কথা হলো যে ওই পর্যন্ত যাইতে যাইতে আমরা তো আর নাই হয়ে যাই, আমাদের মধ্যে তার অস্তিত্ব থাকে না। তো আসলে আপনারা যারা নতুন, যারা ক্রিপ্টোকারেন্সিতে আসবেন ভাবতেছেন, তারা একটু রিচার্জ করে আসবেন, এটা আর ক্ষতিকর দিকগুলোই আসবেন। কে কত কোটি টাকার মালিক হয়ে গেছে, আমরা সবসময় ওইগুলাই শুনি যে ক্রিপ্টোকারেন্সি দিয়ে এত কোটি টাকার মালিক এতজন হয়ে গেছে। কিন্তু আমরা এই নিউজগুলো শুনি না যে ক্রিপ্টোকারেন্সিতে আইসা 90% মানুষ লস করতেছে।
এখানে থেকে প্রফিট করতেছে 10%। 10% মানে হিউজ, 10% কিন্তু কম না, কিন্তু 90%, 95% এখানে লস করতেছে। এবার বুঝেন, 90% মানুষ যেখানে 97 জন 95 জন লস করে, সেখানে আপনি 5% মানুষ, আপনি নতুন অবস্থায় কীভাবে প্রফিট করবেন, আপনি ওই 5%-এর মধ্যে থাকবেন কীভাবে ভাবেন। তো আশা করি আপনি ক্রিপ্টোকারেন্সিতে যারাই আছেন একটু রিচার্জ করবেন, শিখবেন। মার্কেট খারাপ থাকুক ভালো থাকুক কীভাবে কাজ করতে হয়, খারাপ মার্কেটে কীভাবে কাজ অফ রাখতে হয়। আপনি ভাই যতই এক্সপার্ট কাউকে ফলো করেন না কেন, এক্সপার্টরা খুবই কম লস করে। তারা যেটা করে সেটা হলো যে একবারে মানি ম্যানেজমেন্ট সুন্দরভাবে জানে। তারা যেটা জানে সেটা হলো যে কীভাবে আপনার কখন এন্ট্রি নিতে হবে, কখন ট্রেড অফ রাখতে হবে, আপনারা এই বিষয়গুলো জানতে হবে। তখন আপনি কী হয়, যখন এইসব বিষয় জানবেন, তখন একজন এক্সপার্টকে ফলো করলে তার সিগন্যালটা ভালো না খারাপ আপনি অ্যানালাইসিস করে আপনি একটু ভেবে চিন্তে আপনি এন্ট্রি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কখন এক্সিট নিতে হবে, কারণ অ্যাডমিনে সবসময় যাদেরকে ফলো করেন আপনারা, তারাই সবসময় আপনাদেরকে সব কিছু সাপোর্ট দিবে না। তারা সিগন্যাল দেওয়ার সিগন্যাল দিয়ে দিবে। সেই ক্ষেত্রে আপনার যদি নলেজ থাকে যে এখন মার্কেট খারাপ, এই সময় আপনার 10 দিন যাক, 20 দিন যাক, 1 মাস যাক, 2 মাস যাক, আপনি ট্রেড অফ রাখবেন। এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি সাকসেস হবেন। মার্কেট ভালো যখন থাকবে তখন উড়াদুরা প্রফিট দিবে, খারাপ থাকলে তখন উড়াদুরা লস হবে। যেহেতু উড়াদুরা লসের সময় আপনি যেটা করবেন ট্রেড অফ রেখে দিবেন, তাহলে আর লসটা হইল না। তার মানে এখানে আপনার এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। আপনার ভালো সময়ে আপনি ট্রেড করে উল্টায় ফেলাইবেন, আর খারাপ সময় যখন মনে হইতেছে যে না ভালো সময় অতিরিক্ত হয়ে গেছে, এবার খারাপ সময় আসতে পারে, তখন আপনি ট্রেডিং ছেড়ে দেবেন। ধরেন আপনাদেরকে বুল রানের কথাই বলি, যখন বুল রান 2 বছর থাকে, আপনি ওই 2 বছর চোখ বন্ধ করে কাজ করেন। আপনার ব্যবসা বাণিজ্য থেকেও ক্রিপ্টোকারেন্সিতে বেশি সময় দেন, যদি সময় থাকে আর কি, আপনি এখান থেকে ইজিলি 2 বছর মোটামুটি ম্যাক্সিমাম লেভেলে একটা প্রফিট করতে পারতেছেন। ধরেন 2021 সালের কথাই বলি আমরা আপনাদেরকে, এখানে চার্টে যাই। আপনি ধরেন এই যে এখানে 2020 সাল থেকে 2021 সালের শেষ পর্যন্ত এই 2 বছর আপনি ক্রিপ্টোকারেন্সিতে যদি চোখ বন্ধ করে কাজ করতে থাকেন, কী লেভেলের প্রফিট করতেছেন এবার আপনি দেখেন। এই জায়গায় আসার পরে আপনি ট্রেডিং ছেড়ে দেন, এবার যা হোক আপনার এবার বিয়ার মার্কেট আসবে। এই যে এখানে আইসা আবার এখানে রিটেস্ট করছে, ধরেন রিটেস্ট করে এবার মার্কেট ডাউন আইতেছে। তার মানে এই যে মোটামুটি এখানে 1 বছরের উপর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, এখানে আরও সময় আছে। তার মানে আপনি এই 2 বছর ট্রেড অফ রাখেন। ট্রেড অফ রাখি 2 বছরের শেষের দিক দিয়ে মার্কেট যখন এখানে থাকবো, তখন আবার মার্কেটে আপনি এন্ট্রি নেন, এন্ট্রি নিয়ে কিন্তু আবার প্রফিট করতেছেন। তার মানে আপনি যদি মার্কেট সম্পর্কে আপনার আইডিয়া থাকে, সেক্ষেত্রে আপনি কী করতেছেন, ইজিলি দেখতেছেন। আপনার সব সময় ট্রেড করতে হয় না। এই সময় আপনার কাছে যদি ধরেন 1 লাখ টাকা থাকে, আপনি এই জায়গায় আপনি ইজিলি 10 লাখ টাকা করে বলতেছেন। আপনার কাছে 1 কোটি টাকা থাকলে ইজিলি আপনি 1 বছর 2 বছরের মধ্যে 10 কোটি টাকা করে বলতেছেন। সেমভাবে এই 10 কোটি টাকা দিয়ে, এই 10 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা করেন, আপনি অন্য অন্য কাজ করেন। এই 2 বছর আপনি অফলাইন থাকেন, আপনি ট্রেডিংয়ে করার দরকার নেই। এই জিনিসটা আপনারা মাথায় রাখেন, যেহেতু সামনে একটা বুলরান আইতেছে, 2 4 5 মাস 7 মাসের ভিতরে চলে আসবে। মানে এই বুলরান আসলে মোটামুটি 1.5 2 বছর 1 2 বছর ইজিলি মনে করেন মার্কেট গরম থাকে বা মার্কেট আপ ট্রেন্ডে থাকে বা মার্কেট এরকম থাকে, আপনি তার মানে এরকম একটা প্রফিট করতে পারবেন। আপনারা যেটা করবেন এখন থেকে প্রস্তুতি নিয়ে থাকেন যে বুলরানে আপনি ভালো একটা ইনভেস্ট করে ভালো একটা প্রফিট করবেন। যখন এইখানে যেখানে মার্কেট যাক, আরও উপরে যাক, 1 লাখ যাক, 1.5 লাখ যাক, 2 লাখ যাক, 3 লাখ যাক, আপনার যাইতে যাইতে যখন বুলরান মোটামুটি শেষ হবে, তখন আপনি মার্কেট থেকে এক্সিট নিয়ে নেন। নিয়ে আপনি এখানে আবার 2 বছর অফ থাকেন। 2 বছর আপনার ট্রেডিং করার দরকার নেই, আপনি অন্য অন্য কাজ করেন। আশা করি কথাগুলো অবশ্যই আপনার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রিন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।